দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের জন্য একটা খুশির খবর দর্শক, একটা খবর, আনন্দের খবর। সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা আরব আমিরাতের দেশে ফেরত শীঘ্রই। এখানে মানব জমিনের রিপোর্টে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে অভিযুক্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আমিরাতের ফেডারেল কোর্ট তাদেরকে অভিযুক্ত করে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল। শীঘ্রই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মঙ্গলবার গণমাধ্যমে সম্পাদকের সঙ্গে বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অত্যন্ত আনন্দের খবর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করায় কৃতজ্ঞতা জানিয়ে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে চিঠি দিয়েছে ডক্টর ইউনূস। চিঠিতে তিনি বলেন, সম্প্রতি গণবিপ্লবের সঙ্গে একাত্মতা প্রকাশকারী ৫৭ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি শহরে বিক্ষোভ করেছেন। তাদের ক্ষমা করার আপনার উদার সিদ্ধান্তের জন্য গভীর কৃতজ্ঞতা জানানোর সুযোগ আমি উপভোগ করছি। আমাদের টেলিফোন কথোপকথনের পর এই ক্ষমাশীলতার কাজটি শুধু সহানুভূতির নেতৃত্বের উদাহরণই দেয় না, বরং দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের স্থায়ী বন্ধনকে শক্তিশালী করার জন্য একটি বাহক হিসেবে কাজ করে। ডক্টর ইউনূস আরও বলেন, সাজা বাতিল করার জন্য আপনার উদার সিদ্ধান্তে বিশেষ করে জড়িতদের পরিবার এবং বাংলাদেশের বৃহত্তর দেশবাসী সংযুক্ত আরব আমিরাতের আমাদের দেশের নাগরিকরা স্বস্তি পেয়েছে। আমরা সত্যিই আপনার সহানুভূতি গভীরভাবে স্পর্শ করেছি। আমরা সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি আমাদের পূর্ণ সম্মান প্রকাশ করছি। আমাদের নাগরিকদের বাংলাদেশ থেকে প্রস্থান করার আগে তাদের স্বাভাবিক দেশগুলোর স্থানীয় আইন ও সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত শিক্ষিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, আপনার সদয় সিদ্ধান্তের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই, যা আমাদের জাতির মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে। আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এবং আমাদের জনগণের পারস্পরিক সুবিধার জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। আমি সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য আপনার সুস্বাস্থ্য, সুখ, দীর্ঘ জীবন এবং অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করছি। দর্শক, আপনারা জানেন গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আরব আমিরাতের বেশ কিছু জায়গায় কিছু লোক, ওদেশে আপনারা জানেন নিয়ম নেই, তারপরও কিছু লোক সভা সমাবেশ করেছিল, যার পরিপ্রেক্ষিতে ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল দেশটি। এদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের শাস্তি দেওয়া হয়। তাতে করে এই ৫৭ বাংলাদেশি যে পরিবার যারা আছেন তারা কিন্তু সবাই এখানে খুব উদ্বিগ্ন ছিলেন এবং আপনারা দেখেছি দফায় দফায় তারা বিভিন্ন ধরনের আকুতি মিনতি জানিয়েছেন তাদের সাধারণ ক্ষমা করার লক্ষ্যে। এবং তার ফলশ্রুতিতে আমাদের বিজয় যখন নিশ্চিত হলো, প্রধান উপদেষ্টা যখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কথা বলবেন তাদের সাধারণ ক্ষমা করানো যায় কিনা, সুপারিশ করবেন, এবং শুধু কথা না, তিনি কাজেও গভীরভাবে আন্তরিকভাবে অনুরোধ জানানোর ফলে ডক্টর ইউনূস বলতে কথা। ডক্টর ইউনূসের সারা বিশ্বে একটা সম্মান আছে, গ্রহণযোগ্যতা আছে। উনি বিশ্বনন্দিত নেতা, বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, যার কারণে তার ব্যক্তিত্বের কারণে তার অনুরোধটা আরব আমিরাত রেখেছে এবং সেই জন্য আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস একটা চিঠি দিয়েছে। তাতে আপনারা জানেন ৫৭ জন বাংলাদেশি যারা ছিলেন তাদের ৫৭টা পরিবার আছে, এদের ছেলে মেয়ে আছে, ৪ জন করে হলেও প্রায় ৩০০ লোক আছে এদের পরিবারে। এদের দ্বারা ৫৭টা পরিবার চলে। সুতরাং এই ৫৭ পরিবারকে মুক্ত করা হয়েছে এবং এখন সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বারাই সম্ভব হয়েছে এবং ওনাকে দ্বারাই সম্ভব।
ধন্যবাদ, ভালো থাকবেন।